This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভেরিফিকেশন চলছে একাদশ দ্বাদশের এসএসসি চাকরি প্রার্থীদের আজকে আর তার মধ্যেই আজ রাস্তায় নেমেছে দুপক্ষ। যারা নতুন পরীক্ষা দিয়েছে তারাও রাস্তায় নেমেছে আর ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। 11টা থেকে তাদের জমায়েত বা কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। পুলিশ নিয়ে যাচ্ছে তাদেরকে, দেখুন এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে। আজ করুণাময়ীতে জমায়েত। এই নতুন পরীক্ষার্থীদের একাধিক দাবি আছে। তারা অভিযোগও জানিয়েছে যে দাগিরাও পরীক্ষা দিয়েছে, তারা কিভাবে পরীক্ষা দিল। যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কি বলছেন তারা? তারা কারা? নতুন পরীক্ষা দিয়েছে যারা? না দেখো, নতুন যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি, বা এসে পৌঁছালেও চারিদিকে এত পুলিশ মোতায়েন করা হয়েছে যে তারা কিন্তু সামনে আসছে না। দেখো আমরা যে ছবিটা দেখাচ্ছি, দেখো সেখানে একজনকে পুলিশ নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু পুলিশের যাকে ধরেছে সে কিন্তু বলছে যে সে এই যে আজকে যে যাদের অবস্থান, অর্থাৎ যোগ্য শিক্ষকদেরও অবস্থান রয়েছে, পাশাপাশি কিন্তু যারা নতুন তাদেরও কিন্তু একটা বিক্ষোভ অবস্থান রয়েছে। কিন্তু যাকে এখনো পর্যন্ত পুলিশ নিয়ে গেল সে কিন্তু বলছে যে না, সে এখানে বিক্ষোভে যোগদান করতে আসেনি। তবে পুলিশের তরফ থেকে কিন্তু সন্দেহ করা হচ্ছে এবং সেই সন্দেহবশতই কিন্তু পুলিশ আটক করেছে। এখনো পর্যন্ত একজনকে আটক করছে এবং আমি তোমাকে ছবিটা দেখাই। দেখো করুণাময়ী চত্বর, এখানে যে করুণাময়ী একেবারে বাস স্ট্যান্ডের সামনেটা, সেখানেও কিন্তু প্রচুর পুলিশ দেওয়া হয়েছে এবং মেট্রো স্টেশন, সামনে যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনের সামনেও প্রচুর পুলিশ রয়েছে। কারণ পুলিশ সন্দেহ করছে যে মেট্রো করেও কিন্তু অনেক যারা এখানে চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাতে আসতে পারে। সেই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশের যে ব্যবস্থা পুলিশ রাখা হয়েছে এবং যারা আসছেন সন্দেহবশত অনেককেই কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং যাদের ক্ষেত্রে বেশি সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু সেই ছবি আমরা দেখলাম। নজর রাখুন, সোমা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যাকে নিয়ে যাচ্ছে পুলিশ, সন্দেহের বশে পুলিশ নিয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি আজকে দুপক্ষই রাস্তায় নেমেছে। যারা নতুন পরীক্ষা দিয়েছে এসএসসির তারাও পথে নেমেছে আর চাকরি হারারাও পথে নেমেছে। এসএসসিকে চাপে রাখতেই ফের পথে আন্দোলনকারীরা। করুণাময়ীতে জমায়েত আর তার আগেই ধরপাকড়ও চলছে, কারণ কোনোভাবেই জমায়েত করতে দেবে না পুলিশ। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি। সুজয়, এখন কি চলছে? কারণ একদিকে ভেরিফিকেশন পর্ব চলছে, তার মধ্যে দুপক্ষ তারা নেমে গিয়েছে রাস্তায়। সামগ্রিক ছবি এখন কি করুণাময়ী? দেখো, আমি একেবারে করুণাময়ী যে মেট্রো স্টেশন তার নিচে রয়েছি এবং এই করুণাময়ী মেট্রো স্টেশনের যে কটি গেট রয়েছে সেই প্রত্যেকটি গেটের সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশাপাশি মেট্রো স্টেশনের ভেতরেও পুলিশ রয়েছে সাদা পোশাকে। কেউ একজন দুজন বা সন্দেহজনকভাবে কেউকে দেখলেই তাদেরকে আটক করা হচ্ছে। ইতিমধ্যে দুজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর পুলিশের তরফে। তুমি জানো আজকে 2025 এসএলএসটি যারা পরীক্ষা দিয়েছে তাদের এবং 2016 এসএলএসটি যারা চাকরিহারা তারা উভয় তরফ থেকে কিন্তু তারা আজকে এই করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে জমায়েত এবং তার পরবর্তীতে তাদের দাবি দেওয়ার সময় কর্মসূচির ডাক দিয়েছে। আর সেই কর্মসূচি বানচাল করতে বা সেই কর্মসূচি ভেস্তে দিতে পুলিশের তরফ থেকে সব রকম প্রস্তুতি রয়েছে। আমার সহকর্মী সুদেবকে বলবো একটু যদি পেছনের ছবিটা দেখানো সম্ভব হয়, যে এক এক করে দেখো প্রায় 10টি মতো প্রিজন ভ্যান ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি পুলিশের থানায় ব্যবহৃত যে নিজস্ব গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলিও এখানে রাখা হয়েছে। প্রায় 300 পুলিশ এখানে মোতায়েন রয়েছে। যারা কেউ যদি এখানে বিক্ষোভ করতে আসে, কেউ যদি জমায়েত করে, কেউ যদি অবস্থান বিক্ষোভে সামিল হয়, তাদেরকে আটক করে নিয়ে যাওয়ার জন্য এখানে
প্রচুর প্রিজন ভ্যান ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে এবং পুলিশের ছবিটাও দেখাতে বলবো যে পুলিশ প্রস্তুত রয়েছে। পুলিশের ব্রিফিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে যে এখানে কে বা কারা সন্দেহজনক রয়েছে, তাদেরকে কিভাবে আটক করতে হবে, সমস্ত ইনস্ট্রাকশন, সমস্ত প্রয়োজনীয় যে নির্দেশ সেটা পুলিশের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবং ঘড়ির কাঁটায় 12টা বাজে এবং যে দুটি কর্মসূচি আজকে এই করুণাময়ী থেকে ডাক দেওয়া হয়েছিল সেই দুটি কর্মসূচির সময় হয়ে গেছে, ফলে আর কিছু সময়ের মধ্যেই যারা আন্দোলনে আসবেন, যারা মেট্রো ধরে আসবেন, তারা মেট্রো থেকে নামলেই তাদেরকে আটক করা হচ্ছে। তার পাশাপাশি এই স্টেশন সংলগ্ন অঞ্চলে বা যেহেতু বাস স্ট্যান্ড রয়েছে, এখানে সন্দেহজনক কারো গতিবিধি দেখলে বা যারা আন্দোলন করতে আসলে তাদের প্রত্যেককে আটক করার নির্দেশ রয়েছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, যদি কেউ আইন নিয়ে হাতে তুলে নেয়, অর্থাৎ পুলিশের তরফ থেকে যেহেতু এই কর্মসূচিকে বৈধ ঘোষণা করা হয়নি, তাই কেউ যদি এই পুলিশের নির্দেশ অমান্য করে তাহলে তাদেরকে কিন্তু আটক করা, তাকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া রয়েছে। সুজয়, আমাদের যেমন করুণাময়ীর একটা অংশের ছবি বলছিলেন যে পুলিশে ছয়লাভ হয়ে আছে। সোমা আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। সোমা, পুলিশের ডিপ্লয়মেন্ট নিয়ে তুমিও বলছিলে, আমরা গতকাল দেখেছি বা আগের আন্দোলন কর্মসূচিতেও দেখেছি যে পুলিশ কিভাবে তুলে নিয়ে যাচ্ছে এবং কি হয়েছে করুণাময়ী চত্বর জুড়ে। সেক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে পুলিশের আজকে বন্দোবস্ত যেটা হয়েছে তার মধ্যে কিছু আলাদা কিছু করেছে পুলিশ, বা কি চোখে পড়ছে? হ্যাঁ, দেখো এখনো পর্যন্ত আমরা যে ছবিটা দেখছি, আজকে যেহেতু এখানে একদিকে যেমন যোগ্য শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ একটা রয়েছে, পাশাপাশি কিন্তু গতকালও আমরা দেখেছি যে নতুন যারা চাকরি দিয়েছে তাদেরও কিন্তু একটা বিক্ষোভ এখানে হয়েছে এবং আজও তাদের আসার কথা রয়েছে। ফলে দেখো, যেহেতু এই যে বিক্ষোভ সমাবেশ বা মিছিল, সেক্ষেত্রে কিন্তু যেহেতু পুলিশের কোনো পারমিশন নেই, সেই ক্ষেত্রে যারা এখানে আসছেন অর্থাৎ বিক্ষোভ সমাবেশে যোগদান করার জন্য যারা আসবেন তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হবে, সেরকমই কিন্তু পুলিশের নির্দেশ রয়েছে। সেই কারণে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে করুণাময়ী চত্বরে যে সমস্ত মেট্রো স্টেশনগুলো রয়েছে, সেই মেট্রো স্টেশন চত্বরগুলোতে পুলিশি প্রহরা রয়েছে। অপরদিকে বিভিন্ন মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনগুলোতে পুলিশি প্রহরা রয়েছে। এছাড়াও কিন্তু আরেকটি বিষয় বলি, যে অভিজ্ঞতা হয়েছে সেই অনুযায়ী পুলিশ একেবারে তৈরি হয়ে রয়েছে। এদিকে আজ খুব ভাইটাল দিন, কারণ একাদশ দ্বাদশের ভেরিফিকেশনের আজকে দিন, আর লম্বা লাইন, প্রায় 700 প্রার্থীকে আজকে ডাকা হয়েছে তাদের নথিপত্র যাচাইকরণের জন্য। বিভিন্ন স্তরের যে তাদের শংসাপত্র, মার্কশিট আছে, সেগুলোই আজকে যাচাই করা হবে, তার জন্য লম্বা লাইন পড়েছে। এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন যে সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়েছেন, ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয় যে ধাপ, সেই ধাপ আজকে শুরু হয়েছে। এর আগে তো আমাদের কোনো দুর্নীতির কারণে আমাদের চাকরি যায়নি, হয়েছে আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে গেছি। এবার আবার দ্বিতীয়বার আমাদেরকে এই অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করানো হলো। দেখা যাক, এবারে অন্তত আশা রাখছি এবার অন্তত স্বচ্ছভাবে চাকরিটা পাবো এবং সারা জীবন সম্মানের সঙ্গে চাকরিটা করে যাব। 10 নম্বরে যে টিচিং এক্সপিরিয়েন্সটা আছে ওটা 2 করে পার ইয়ার, তারপরে 10, তার মানে সবার জন্য এটা নয়। এবার কেউ হয়তো 60-এ 60 পেয়েছে, তারপরে সে একাডেমিতে গিয়ে 8 কি 10, সে এবার এসে বলবে যে আমি ওই 60-এ 60টাকেই ধরতে হবে, আমার একাডেমি যেহেতু 8 আছে হবে না। এটা তো ক্রাইটেরিয়া হতে পারে না। নিয়োগ অথরিটি নিয়োগের সময় একটা গেজেট পাবলিশ করেছে, সেখানে পাই টু পাই বলে দিয়ে আছে 60-এ পরীক্ষা, 10 একাডেমি, 10 এক্সপিরিয়েন্স, এই পুরোটাকে কভার করে একটা কাট আপ হবে, সেই কাট আপের উপর কল ফর ভেরিফিকেশান হবে। ভুলভাবে এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে যে আমি 60-এ 60 আর 70-এ পেয়ে চাকরি পাইনি, এই ডাক পাইনি, কল ফর ভেরিফিকেশান পাইনি। এটা সত্য নয়। সত্য হচ্ছে 80-তে পরীক্ষা, টোটাল হচ্ছে 80 ক্রাইটেরিয়ার মধ্যে যারা এসছে তারা কল ফর ভেরিফিকেশান, আর যারা আসেনি তারা কল ফর ভেরিফিকেশান নয়। এখানে প্রচুর ফেসার আছে। মঙ্গলবার থেকে শুরু হলো একাদশ দ্বাদশ শ্রেণীর নথি যাচাইকরণ প্রক্রিয়া বা ভেরিফিকেশন পদ্ধতি, অর্থাৎ তালিকায় যাদের নাম রয়েছে সেই সমস্ত প্রার্থীদেরকে আজকে তাদের নথি যাচাইকরণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হলো আজকে থেকে। অর্থাৎ একাদশ দ্বাদশে যারা ডাক পেয়েছেন, একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা ডাক পেয়েছেন, সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদেরই নথি যাচাইকরণ প্রক্রিয়া শুরু হলো। এরই সঙ্গে 2025-এর যে সমস্ত ফ্রেশার পরীক্ষার্থীরা ছিলেন তাদের কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ রয়েছে যেমন যে অনেক দাগি বা অনেক অযোগ্য প্রার্থী এখানে ঢুকে পড়েছেন, যাদের লিস্টে নাম রয়েছে তাদের এমনটাই অভিযোগ, এবং এই নিয়ে কিন্তু গতকাল তারা যেমনটা বিক্ষোভ দেখিয়েছেন,
আজও রাজপথে নামছেন সেই সমস্ত 2025-এর ফ্রেশার চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ যে শিক্ষাগত যে অভিজ্ঞতা রয়েছে, আগের যে অভিজ্ঞতা রয়েছে, সেই আগের অভিজ্ঞতা দেখিয়ে তারা সেই আগের অভিজ্ঞতার যে 10 নম্বর, সেই নম্বর দেখিয়ে তারা এই তালিকায় তাদের নাম উঠেছে এবং সেই নম্বরে তারা ব্যবহার করছে, এমনই কিন্তু অভিযোগ তুলছেন 2025-এর ফ্রেশার চাকরি প্রার্থীরা। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।